হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। তো এখানে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, এই জন্য আমি 1 কিলোর মতো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা ভেজে নেওয়ার জন্য এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দিয়েছি, এখানে গরম হয়ে গেছে, ভাবলাম পেঁয়াজ বেরেস্তাটাকে করে নিয়ে নিই। তো হ্যাঁ, আজকে যেহেতু শুক্রবার অফ ডে, অবশ্যই ভালো মন্দ না খেলে তো চলেই না। আর হাজব্যান্ড যেহেতু বাসায় আছে, এই জন্য ভাবলাম যে আজকে একটা ভালো কিছু করাই যাক, তাই না? তো যাই হোক, পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়ে নিলাম। এখানে আমি এখন আলুটাও ভেজে নেব। তো হ্যাঁ, বিরিয়ানির মধ্যে কিন্তু আলু না থাকলে কিন্তু চলেই না। তো আলুটা বেশটা ভালো লাগে, অনেকটাই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, আপনাদের ভাইও পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে। তো যাই হোক, হ্যাঁ, আলুটা ভেজে নেওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে আলুটাও লাল লাল করে কিন্তু ভিজিয়ে নিয়ে নিলাম। আর ওই কড়াইয়ের মধ্যে এখন আমি চিকেনটা একটুখানি ভেজে নেব। তো হ্যাঁ, এর আগে অন্যভাবে একটা বিরিয়ানি রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের বিরিয়ানিটা একটু অন্যরকমভাবেই করবো ভাবতেছি, সেই ভিডিওটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো যাই হোক, এখানে আমি চিকেনটা এখন ভালোভাবে লাল লাল করে একটুখানি ভেজে নেব। তো চিকেনটা ভেজে নিলে ভালো লাগে। তো যাই হোক, এখানে চিকেনটা ভাজার জন্য এখানে আমি একটুখানি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম। তো হলুদটা দিলাম এই কারণে, কারণ চিকেনের যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে, আর লবণটা দিলাম, লবণটার ভিতরে ঢুকবে, বেশ খেতে ভালো লাগবে মাংসটা। তো যাই হোক, চিকেনটাও ভেজে নিলাম ভালোভাবে। তারপর এখানে আমি রাইসটা করে নেওয়ার জন্য এখানে পানি বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কয়েকটা তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হ্যাঁ, লবণটা স্বাদ মতোই দিতে হবে, কিন্তু এখানে আইডিয়া করে যেন লবণটা পরিমাণ মতো দিলে খেতে কিন্তু ভালো লাগবে, না বেশি না কম। তো যাই হোক, একটুখানি সাদা তেলও অ্যাড করে নিলাম। আর সাদা তেলটা দিলে চালটা বেশ ঝরঝরা হবে। হ্যাঁ, তার সাথে আমি অ্যাড করলাম কিন্তু এখানে জিরে, আর দিয়ে দিলাম কিন্তু লেবু। হ্যাঁ, লেবুটা কিন্তু একটু আমার ছোটো টিপস বলা চলে। লেবুটা দিলে কি হয় জানেন, চালের যে গায়ে ময়লাটা সেটা কিন্তু কেটে যাবে, রাইসটা বেশ সুন্দর পরিষ্কার সাদা ভকভকা আসবে। তো যাই হোক, এদিকে পানিটা ফুটতেই থাক, আর এদিকে আমি এখন চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা যেহেতু আমি অ্যাড করেছি। আর এখানে দিলাম আদা রসুন বাটা, আর সামান্য পরিমাণে হলুদ দিলাম, জিরে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে সামান্য পরিমাণ লবণ দিলাম, কারণ লবণ যেহেতু আমি মাংসের মধ্যেও দিয়েছি, আবার রাইসের মধ্যেও থাকবে, এই জন্য সামান্য পরিমাণ দিলাম। আর এখন আমি এখানে অ্যাড করব টক দই, আর দেব ধনেপাতা কুচি, আপনারা চাইলে পুদিনা পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দেব পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটুখানি বিরিয়ানির মশলাটা দিয়ে ভালোভাবে আমি মেখে নেব হাত দিয়ে। তো বিরিয়ানির মশলাটাও আমি এড করে নিচ্ছি। তো ভালোভাবে বিরিয়ানি মশলাটা অ্যাড করে নিতে হবে সব কিছুই দিয়ে। এখানে আমি এখন আবার ওইটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। তো ঢেকে রাখলাম, আর এইদিকে দেখুন পানিটাও বেশ ফুটে এসেছে। এখন আমি এখানে চালটা দিয়ে দিব। তো চালটা কিন্তু অবশ্যই আধা ঘন্টা আগে আপনারা চেষ্টা করবেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখার। তো আমি কিন্তু আধা ঘন্টার আগেই ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে কত কিছু করছি আপনাদের সাথে তো শেয়ার করলাম। তো চালটা বেশ ভালোই ভিজেছে, এখন আমি দিয়ে দিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে চালটা, কি বলবো। তো এই যে প্রায় হয়ে এসছে। হ্যাঁ, 10%-এর মধ্যে 80% আমি সিদ্ধ করে নিব। ফুল সিদ্ধ করা যাবে না, কারণ তাহলে কিন্তু না হলে ভেঙে যাবে চালটা। তো দেখুন 80% হয়ে গেছে। এখন আমি চালটা নেমে নেব, ঝুড়ির সাহায্যে ঢেলে দিয়ে দিব। আর এটা যতক্ষণ না ঠান্ডা হয়, তার চালটা এদিকে ঠান্ডা হতেই থাক, আর এইদিকে আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিই। তো চিকেনটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু ওই কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যেই, যে তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, চিকেন ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে কিন্তু এখন আমি মাংসটাও কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। তো একটুখানি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচিটা অ্যাড করে নিয়ে নিলাম। এখন ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। তো 5 মিনিটের মতো মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মাংসটা প্রায় কষানো কমপ্লিট হয়ে এসেছে, তেল ছাড়িয়ে দিয়েছে, আর এত সুন্দর কালার এসেছে, আর কি যে সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, কি আর বলবো গাইস। তো জানি না কতটা ক্যামেরার মধ্যে কতটা ভালো লাগতেছে, কিন্তু সামনে আসলে অনেকটাই সুন্দর এসেছে কালারটা। তো যাই হোক, চিকেনটা কষানোর ডান এখন। তো এখানে আমি একটুখানি ময়দাও মেখে নিচ্ছি। তো আগেই আমি দুধের মধ্যে এখানে একটুখানি জাফরান ভিজিয়ে রেখেছি, আর একটুখানি কালার ফুড দিয়ে দিলাম। হ্যাঁ, আগেই এটা ভিজিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু কালারটা আসবে না। তো যাই হোক, সব কিছু দিয়ে ভালোভাবে এখানে একটা কালার ফুড রেডি করে নিলাম। তো সব কিছু হাতে নাগালে থাকলে রেডি করতে সময় লাগে না, এই আর কি। তো প্রায় হয়তো আমি 2 ঘন্টা ধরে সব খুঁটো করতেছি।
আর কি বলবো, হয়তো আপনাদের সাথে 5-10 মিনিটের ভিডিও শেয়ার করতেছি। আসলে ভালো কিছু করতে গেলে কতটাই না কষ্ট করতে হয়। তো এখানে একটুখানি ঘিও দিয়ে দিলাম। তো ঘিটা ভালোভাবে এভাবে পাতিলে ছড়িয়ে দিয়ে দিলাম। এখন আমি রাইসটা দিয়ে দেবো এক এক করে। তো রাইসটা সুন্দর করে দেবো। আর রাইসের মধ্যে যে মশলাগুলো সেগুলো আমি তুলে ফেলবো। তো এই আর কি। তো যারা আমি বলতেছি যারা যারা হলো চিকেন বিরিয়ানির লাভার বলা চলে, এভাবে চিকেন বিরিয়ানিও করতে পারবেন, মাটন বিরিয়ানিও করতে পারবেন। তো যাই হোক, যারা চিকেন লাভার তারা অবশ্যই এইভাবে কিন্তু ট্রাই করতে পারবেন। জাস্ট কি বলবো, যেভাবে মনে হয় যে হোটেল রেস্টুরেন্টে আপনারা কিনে খান তার থেকেও মনে হবে যে কি খাচ্ছেন, বাসায় বসে কি খাচ্ছেন। কারণ এভাবে নিজের হাতে রান্না করে খাওয়ার স্বাদটাই কিন্তু অন্যরকম। আর কি বলবো, মনের আনন্দে মনের কি বলবো, তো অন্যরকম একটা স্বাদ লাগে। তো সেম আপনি হোটেল রেস্টুরেন্টের মতোই স্বাদটা পাবেন, অন্যরকম। তো যাই হোক, আমি চিকেনটাও দিয়ে দিলাম। এখানে আমি এখন আলুটাও দিয়ে দিচ্ছি। তো দুটো লেয়ার করে নিব আমি, 2 লেয়ার করার জন্য ভাগ করে দিচ্ছি আর কি। তো এখানে পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি বিরিয়ানি মশলা, আর এখন দিয়ে দেবো কালার ফুড, একটুখানি ঘি দিয়ে দেবো সাইডগুলো দিয়ে আর কি। তো এইভাবেই সাজিয়ে নিতে হবে। তো আমার কাছে তো এখনই দেখে মনে হচ্ছে লবণীয়। তো জানি না খেতে কতটা কি লাগবে। তো এই আর কি। তো আমি এখন সবটাই চিকেন দিয়ে দেবো, পুরোটাই এভাবে সুন্দর করে। তো মাঝে মধ্যে এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? ঠান্ডা ওয়েদার থাকলে তো আর কোনো কথাই নেই বলা চলে। তো অনেকটাই কষ্ট করতেছি। এত কষ্ট করার পর যদি খাবারটা ভালো না হয় তাহলে কিন্তু কষ্টের বা দুঃখের কোনো শেষ থাকবে না, তাই না? তো যাই হোক, মনে হয় না খারাপ হবে, দেখেই তো জাস্ট ওয়াও লাগতেছে। তো যাই হোক, আমি সব কিছুই ভালোভাবে দিয়ে সুন্দরভাবে চেষ্টা করতেছি ভালো করার। তো আমি পুরোটাই সবভাবে মাংসটাও দিয়ে দিলাম, এখানে আলুটাও দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা ডিম দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির মধ্যে ডিম না থাকলে তো চলবেই না। তো কালার ফুডটাও ওইভাবে আবারও আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তো আসলে রান্না করতে যতটা কঠিন, খেতে কিন্তু এতটা কঠিন না, তাই না গাইস? তো আমি পুরোটা রাইসটাই একবার এখন দিয়ে দিব এভাবে। তো আমি সবটাই দিয়ে দিলাম। তারপর আমি উপরে যতটুকু আমার বেরেস্তা ছিল সবটাই দিয়ে দিব, পুরোটাই। আর উপর দিয়ে আরও একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কালার ফুডটা, আর এখানে উপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো আমি এখানে ধনেপাতাটা। হ্যাঁ, আপনারা চাইলে যারা ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করেন না বা পুদিনা পাতা পছন্দ করেন, পুদিনা পাতাটাও দিতে পারেন। আর যারা পছন্দ করেন না চাইলে নাও দিতে পারেন। তো এখানে গোলাপ জল একটুখানি দিচ্ছি, কারণ আমি সামান্য পরিমাণ দিব, এটা বেশি দিব না, কারণ এগুলো আবার আমার কাছে বেশি ভালো লাগে না বলা চলে। তো সামান্য পরিমাণে আমি দেওয়ার চেষ্টা করতেছি সব কিছুই। ভিনেগার দিলাম একটুখানি, আর ধনে পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, কারণ ধনে পাতার ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে, পুদিনা পাতার ফ্লেভারটাও ভালো লাগে। তো যারা পছন্দ করেন তারা দিতে পারেন, আর না করলে এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এখানে সাইড দিয়ে এখন ভালোভাবে ময়দাটা মেরের মতো একটুখানি নরম হয়ে গেছে, তো সমস্যা নাই। ভালোভাবে এখন আমি মেরে নিয়ে তারপর 15-20 মিনিটের মতো দমে রেখে দিব। তো ভালোভাবে তো নরম হয়ে গেছে, এই জন্য একটুখানি লেটকে থাকতেছে, সমস্যা নেই। এইভাবেই আমি সাইডটা ভালোভাবে মারিয়ে দেব। তো যাই হোক, 15-20 মিনিটের মতো রেখে দিয়ে দিচ্ছি দমে। তার মধ্যে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর হবে ফাইনাল লুক বলা চলে। তো ওয়েট করুন বন্ধুরা, যারা প্রথম থেকে দেখতেছেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো যাই হোক, এখানে এই যে দেখুন ফাইনাল লুক। আমি 15-20 মিনিট পর ওয়েট করার পর আসলাম। তো দেখেই মনে হচ্ছে জাস্ট কি বলবো, লোভনীয়। আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। দেখুন চালটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, 10% বলা চলে। তো যাই হোক, এখন খাওয়ার পালা। তো যারা কখনোই খাননি তারা অবশ্যই ট্রাই করবেন এভাবে। আমি আবারও বলতেছি, সেম হোটেল রেস্টুরেন্টের মতোই আপনারা টেস্টটা পাবেন, কি আর বলবো। তো আমার এদিকে সব কিছুই
এখন খাওয়ার পালা। তো এখানে আমি একটুখানি সালাদ করার জন্য শসা কেটে নিয়েছি, টমেটো কুচি আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে সরষের তেল আর লবণ দিয়ে ভালোভাবে সালাদটা মেখে নিয়ে নিলাম। আর এখানে আমার খাদক স্বামী বসে পড়েছে খাওয়ার জন্য। হ্যাঁ, খাদক স্বামী বললাম, হয়তো একটু মজা করলাম, কারণ ও কিন্তু প্রায়ভাগই লাঞ্চটা অফিসেই করে, বাসায় করে না। তো আজকে যেহেতু ফ্রাইডে, শুক্রবার বাসায়, এই জন্য দুপুরে লাঞ্চ বাসায় করতেছে। তো ভাবলাম যে ভালো কিছু করা যাক, এই জন্য একটা সারপ্রাইজও বলা চলে। তো ও তো মহা খুশি। তো বলতেছে এত কিছু করছো আজকে। তো যাই হোক, সালাদটা করে নিয়েছি আর এখানে খেতেও বসিয়ে পড়ছে। খাওয়ার পর তো লেগ পিসটা দেখে অনেকটাই খুশি, কারণ বলতেছে আমাকে আবার লেগ পিস দিয়েছো। তো হ্যাঁ, খাও। তো বলতেছে দেখি, রান্নাটা দেখেই মনে হচ্ছে অনেকটাই ইয়ামি হয়েছে। তো বলতেছে অনেক ইয়ামি হয়েছে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর এদিকে আমার ছেলেও বসে পড়ছে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা বাই বাই।